কি হবে যদি আপনার খুব পছন্দের একটি জিনিসই আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়? স্ক্রিনে যেই ভয়ানক দৃশ্যটি দেখছেন, সেখানে লোভের বশবর্তী হয়ে একটি মেয়ে এই সুন্দর গোলাপি জুতোটি পরেছিল, কিন্তু এক অজানা শক্তি তার পাকেই শরীর থেকে আলাদা করে দেয় এবং তার সমস্ত রক্ত এই জুতোতেই মিশে যায়। কি আছে এই জুতোয়? কেনই বা এটি তার মালিকের এমন ভয়ানক পরিণতি ডেকে আনে? আর কে হবে এর পরের শিকার? চলুন আজ আমরা এই রহস্যময় গোলাপি জুতোর পেছনের ভয়ানক কাহিনীটি জেনে আসি। গল্পের শুরু হয় আহমেই নামের একজন মহিলাকে দিয়ে, যার হাই হিলের প্রতি ছিল তীব্র আসক্তি। তার কাছে বিভিন্ন ধরনের জুতোর বিশাল সংগ্রহ ছিল, এতটাই যে তার আলমারিগুলো জুতোয় ঠাসা থাকত। কিন্তু তার এই শখ যেন কোনোদিনও মিটবার নয়। একদিন পাতাল রেলে সফর করার সময় তার চোখে পড়ে একজোড়া আকর্ষণীয় গোলাপি হাই হিল। জুতোজোড়া সেখানে এমনভাবে পড়েছিল যেন সে তার নতুন মালিকের জন্যই অপেক্ষা করছে। আহমেই লোভ সামলাতে না পেরে জুতোজোড়া নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ফিরে অধীর আগ্রহে যখন সে জুতোজোড়া পায়ে দেয়, তখন অবাক হয়ে যায়। জুতোটা যেন একদম তার পায়ের মাপেই তৈরি করা হয়েছে। আহমে ভাবে এটা হয়তো ঈশ্বরের দেওয়া কোনো উপহার, কিন্তু সে তখনও জানত না যে এই মুহূর্ত থেকেই তার সাজানো গোছানো জীবনটা এক ভয়ানক পরিণত হতে চলেছে। আহমের একটি ছোট মেয়ে ছিল যে নাচ শিখত, কিন্তু সে খুব একটা ভালো নাচতে পারত না বলে আহমে তাকে হাই হিল পরতে দিত না, কারণ সে ভয় পেত যদি তার মেয়ের গোড়ালি মচকে যায় তাহলে তার নাচের স্বপ্ন চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। আহমে একা হাতেই তার মেয়েকে বড় করছিল, কারণ তার স্বামীর ওপর ভরসা করার মতো কেউ ছিল না। তার আজও মনে আছে সেই কালো দিনের কথা, যেদিন সে সময়ের আগেই বাড়ি ফিরে দেখে যে তার নিজের বিছানায় তার স্বামীর পাশে অন্য একজন মহিলা শুয়ে আছে, আর সেই মহিলার পায়ে ছিল আহমে এর সবচেয়ে পছন্দের হাই হিল। আহমেদ সেদিন কোনো চিৎকার বা ঝামেলা না করে চুপচাপ তার মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সেই রাতেই ঘুমন্ত স্বামীর মুখের দিকে তাকিয়ে সে তার ভবিষ্যৎ জীবনের সব পরিকল্পনা করে ফেলে। সে একটি হাই হিল দিয়ে তার স্বামীর চোখে সজোরে আঘাত করে, তাকে হত্যা করে এবং খুব সাবধানে তার মৃতদেহ সরিয়ে ফেলে। এই ঘটনার পর সে তার মেয়েকে নিয়ে নতুন জীবন শুরু করে এবং একজন ডিজাইনারের সাথে সম্পর্কে জড়ায়। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, আহমে যখন তার অতীত ভুলে নতুন করে জীবন শুরু করতে চাইছে, ঠিক তখনই সেই অভিশপ্ত জুতোজোড়া তার জীবনে প্রবেশ করে। তার মেয়ে, যে কিনা মায়ের আড়ালে সেই গোলাপি হাই হিল জোড়া পরে দেখছিল, আয়নার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে যায়। সে দেখে তার পায়ে জুতোজোড়া একদম মানানসই হয়ে গেছে এবং তার মুখে জাদুগরীভাবে সুন্দর মেকআপ ফুটে উঠেছে। কিছুক্ষণ পরে আহমে তার নতুন প্রেমিক সেই ডিজাইনারকে বাড়িতে নিয়ে আসে মেয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কিন্তু মেয়েটি তাকে একটুও পছন্দ করে না এবং তাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে বলে যে আজ তার বাবা এসেছিলেন। মেয়ের মুখে এ কথা শুনে আহমে চমকে ওঠে। সে ভাবে মেয়ে হয়তো ডিজাইনারকে মেনে নিতে না পারছে বলেই মিথ্যা বলছে, কিন্তু সেই রাতেই যা ঘটে তা ছিল কল্পনারও বাইরে। তার মৃত স্বামীর প্রেমিকা হঠাৎ দরজায় এসে হাজির হয় এবং আহমেকে মারধর শুরু করে। সে চিৎকার করে বলতে থাকে যে আহমে তার স্বামীকে লুকিয়ে রেখেছে। আহমেদ চুপ করে মার খায়, কিন্তু কাউকে এটা বলে না যে তার স্বামী আসলে অনেক আগেই মারা গেছে। এদিকে অভিশপ্ত জুতোজোড়া তার প্রভাব দেখানো শুরু করে দিয়েছে। আহমের মেয়ে, যে আগে ঠিকমতো নাচতে পারত না, সেই জুতো পরার পর থেকে অবিশ্বাস্যভাবে একজন দক্ষ নৃত্যশিল্পী হয়ে ওঠে। যে মুদ্রাগুলো তার কাছে কঠিন মনে হতো, এখন সেগুলো সে খুব সহজেই করতে পারছে। মা ও মেয়ের মধ্যে এই জুতো নিয়ে ধীরে ধীরে শত্রুতা তৈরি হতে থাকে। আহমে মেয়ের স্কুলে যাওয়ার সুযোগে জুতোজোড়া নিয়ে নেয় এবং সেই জুতো পরেই ডিজাইনারের সাথে দেখা করতে যায়। কিন্তু ফেরার পথে লিফটের সামনে সে একজন অদ্ভুত বৃদ্ধাকে দেখতে পায়। বৃদ্ধাটি তার পায়ের জুতোর দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে কোনো ভয়ঙ্কর জিনিস দেখছে। আহমে বাড়ি ফিরতেই তার মেয়ে দরজা আটকে দেয় এবং জুতোজোড়া ফেরত চায়। এ নিয়ে মামের মধ্যে এমন কাড়াকাড়ি শুরু হয় যে সেই মুহূর্তে বাড়িতে আসা আহমের এক বন্ধু দৃশ্যটি দেখে হতবাক হয়ে যায়। সে ভাবে মামে দুজনেই হয়তো পাগল হয়ে গেছে, কিন্তু যখন তার চোখ সেই গোলাপি হাই হিলের ওপর পড়ে তখন তার দৃষ্টিও বদলে যায়। সেও সেই জুতো দ্বারা মোহিত হয়ে যায় এবং সুযোগ বুঝে জুতো জোড়ায় নিয়ে পালিয়ে যায়।
সেই বন্ধুটি জুতো জোড়া পরে গর্বের সাথে তার প্রেমিককে ফোন করে, কিন্তু সে জানত না যে তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। শো উইন্ডোতে একটি বিয়ের পোশাক দেখার সময় সে হঠাৎ কারো হাই হিলের চলার শব্দ শুনতে পায়, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পায় না। ঠিক তখনই শো উইন্ডোর কাছে সে আহমের মেয়ের ভৌতিক মুখ দেখতে পায়। সে কিছু বোঝার আগে শো উইন্ডোর কাঁচ ভেঙে তার শ্বাসনালী কেটে দেয়। বন্ধুরা, গল্পের শুরুতে আমরা যে ভয়ানক দৃশ্যটি দেখেছিলাম, যেখানে একটি মেয়ের পা কেটে জুতোটি রক্তে ভরে গিয়েছিল, সেটি ছিল এই বন্ধুরই। সেই প্রথম শিকার ছিল না, আর শেষও নয়। পরের দিন পুলিশ আহমেকে তার বন্ধুর মৃত্যুর খবর দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বন্ধুর কাছ থেকে সেই গোলাপি হাই হিল জোড়া উধাও হয়ে গেছে। আহমে বাড়ি ফিরে বুঝতে পারে যে এই জুতো সাধারণ কোনো জুতো নয়, এর সাথে অশুভ কোনো শক্তি জড়িত। সে ভয় পেয়ে জুতো জোড়া ডাস্টবিনে ফেলে দিয়ে আসে, কিন্তু বাড়ি ফেরার পথে তার মনে হতে থাকে কোনো অদৃশ্য ছায়ামূর্তি তাকে অনুসরণ করছে। ভয়ে সে প্রায় জমে যায়, কিন্তু পেছনে ফিরে কিছুই দেখতে পায় না। আহমেয়া যখন প্রায় দৌড়ে বাড়ি ফেরে, তখন সে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি দেখতে পায়। সে দেখে তার মেয়ের ঘরে তার মৃত স্বামী বসে আছে এবং মেয়ের পায়ে রয়েছে সেই অভিশপ্ত গোলাপি হাই হিল। ঠিক সেই মুহূর্তে মেয়ের পা থেকে গল গল করে রক্ত ঝরতে শুরু করে এবং সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আহমেদ ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেও কিছুই করতে পারে না। যখন তার জ্ঞান ফেরে, আহমেই নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করে। তার প্রেমিক ডিজাইনার তাকে এবং তার মেয়েকে হাসপাতালে নিয়ে এসেছে, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই দেখতে পায় যে তার কোলের ওপর সেই অভিশপ্ত গোলাপি হাই হিল জোড়া রাখা আছে। আতঙ্কে সে চিৎকার করে ওঠে। ডাক্তার এসে জানায় যে তার মেয়ের পায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। আহমি বুঝতে পারে যা কিছু ঘটছে তার মূলে রয়েছে এই জুতো। সেই জুতোর ইতিহাস জানতে শুরু করে এবং তার সামনে উঠে আসে কয়েক দশক পুরনো এক মর্মান্তিক আর প্রতিহিংসার কাহিনী। বহু বছর আগে এই জুতো জোড়া কিনেছিল এক বিখ্যাত নৃত্য দলের প্রধান নর্তকী। এই জুতো পরলেই তার নাচ আরও সুন্দর এবং নিখুঁত হয়ে উঠত। কিন্তু তার এই সাফল্য দেখে হিংসায় জ্বলে ওঠে সেই নৃত্য দলের মালিকের মেয়ে। সে তার দাসীকে দিয়ে জুতো জোড়া চুরি করায় এবং বিনিময়ে দাসীকে একটি শাল উপহার দেয়। জুতো পাওয়ার পর মালিকের মেয়ে প্রধান নর্তকীর জায়গা এবং তার প্রেমিক উভয়কেই কেড়ে নেয়। কিছুদিন পর গর্ভবতী প্রধান নর্তকী সবকিছু জানতে পেরে মালিকের মেয়ের মুখোমুখি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সে সিঁড়ি থেকে পড়ে যায়। তার প্রেমিক তাকে সাহায্য করতে ছুটে আসতেই মালিকের মেয়ে ভয় পেয়ে যায়। সেভাবে সন্তানের কারণে হয়তো প্রেমিক আবার প্রধান নর্তকীর কাছে ফিরে যাবে। এই ভয়ে সে মন শক্ত করে এবং একটি ধারালো জিনিস দিয়ে গর্ভবতী প্রধান নর্তকীর পেটে সজোরে আঘাত করে তাকে হত্যা করে। এরপর সে তার মৃতদেহ পাহাড়ের একটি গর্তে পুঁতে দেয়। এরপর থেকে মালিকের মেয়ে তার স্বপ্নের জীবন কাটাতে শুরু করে, কিন্তু তার প্রেমিক প্রায়ই মতিভ্রমভুক্ত এবং মালিকের মেয়ের মধ্যেই প্রধান নর্তকের ছায়া দেখতে পেত। তার ভয় সত্যি করে তাদের বিয়ের দিন মালিকের মেয়ের পায়ে জাদুগীভাবে সেই গোলাপি হাই হিল চলে আসে। সে ভয়ে চিৎকার করে, কিন্তু তার শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না। সে অবিরাম নাচতে থাকে, কিছুতেই থামতে পারে না। প্রেমিক তাকে বাঁচাতে গেলে মঞ্চের ওপরের দড়ি নেমে এসে তাদের দুজনকে একসাথে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। মৃত্যুর পর মালিকের মেয়ের পা থেকে জুতোজোড়া খসে পড়ে। সেই থেকে প্রধান নর্তকের অতৃপ্ত আত্মা, যার প্রতিশোধ পূর্ণ হলেও প্রচণ্ড ক্ষোভের কারণে মুক্তি পায়নি, সেই জুতোয় ভর করে পাতাল রেলে ঘুরতে থাকে। কারণ আজকের পাতাল রেলের জায়গাটাই ছিল সেই পুরনো নৃত্যদল। তার আত্মা জুতো কুড়িয়ে পাওয়া ব্যক্তিকে ক্ষতি করে না, কিন্তু যারা লোভ করে সেই জুতো ছিনিয়ে নেয় তাদের সে ভয়ঙ্কর শাস্তি দেয়। আহমি বুঝতে পারে সে নিজের জুতোটি কুড়িয়ে পাওয়ায় প্রধান নর্তকীর আত্মা তাকে কিছু করবে না, কিন্তু তার মেয়ে জুতোটি কেড়ে নেওয়ায় তার জীবন এখন সংকটে। মেয়েকে বাঁচাতে হলে প্রধান নর্তকীর মৃতদেহ খুঁজে বের করে তাকে এই জুতো ফিরিয়ে দিতে হবে। ভাগ্যক্রমে সে নিচের তলার সেই অদ্ভুত বৃদ্ধাকে খুঁজে পায়, যিনি আর কেউ নন, মালিকের মেয়ের সেই পুরনো দাসী। তার কাঁধের শালটি দেখেই আহমেই তাকে চিনে ফেলে। বৃদ্ধার সাহায্য নিয়ে সে প্রধান নর্তকীর কবরের কাছে পৌঁছায় এবং জুতো জোড়া পুঁতে দেয়। মনে হচ্ছিল এখানেই হয়তো সব শেষ, কিন্তু আহমেয়ের প্রেমিক ডিজাইনার ঠিক সেই সময় তার মেয়ের কাছ থেকে আহমেয়ের স্বামীকে খুন করার কথা জেনে যায়। রাগে সে আহমেকে প্রশ্ন করতে গেলে তাদের মেয়ে ভয় পেয়ে সোজা পাতাল রেল স্টেশনের দিকে ছুটে যায় এবং একেবারে রেল লাইনের ধারে চলে আসে। একটি ট্রেন দ্রুত গতিতে এগিয়ে আসতে দেখে আহমে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেয়েকে বাঁচিয়ে নেয়। আর সেই ট্রেনে ছিল প্রধান নর্তকীর আত্মা, যে অবশেষে মুক্তি পেয়ে চলে যায়।
কিন্তু আহমের দুর্ভাগ্য এখানেই শেষ হয় না। ট্রেন চলে যাওয়ার পর সে দেখে তার মেয়ে উধাও। মেয়ের কণ্ঠস্বর অনুসরণ করে সে রেল লাইনের ভেতরে চলে যায় এবং দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। তার মেয়ে ভূতের দ্বারা আবিষ্ট হয়ে গেছে, আর তার হাতে রয়েছে সেই গোলাপি হাই হিল। আসলে প্রধান নর্তকীর আত্মা চলে যাওয়ায় এতদিন ধরে মেয়ের শরীরে লুকিয়ে থাকা অন্য একটি আত্মা এবার সক্রিয় হয়ে উঠেছে, আর সেই আত্মাটি হলো সেই হিংসুটে মালিকের মেয়ের। প্রধান নর্তকীর আত্মা থাকায় সে এতদিন চুপ করেছিল, কিন্তু এখন আর তাকে আটকানোর মতো কেউ নেই। মালিকের মেয়ের আত্মা আহমেকে হত্যা করে এবং তার মেয়ের শরীর পুরোপুরি দখল করে নেয়। বন্ধুরা, এই ভয়ঙ্কর গল্পটি দেখার পর আমাদের মনে একটাই প্রশ্ন আসে, এতগুলো জীবনের এমন করুণ পরিণতির জন্য আসলে দায়ী কে? সেই অভিশপ্ত জুতোজোড়া, নাকি মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা লোভ, হিংসা আর অতৃপ্ত আকাঙ্ক্ষা? এই গোলাপি জুতোজোড়া আসলে শুধু একটি জুতো ছিল না, এটা ছিল লোভের এক শক্তিশালী প্রতীক। প্রথমে নিত্যদলের মালিকের মেয়ে, তারপর আহমের বন্ধু, আর সবশেষে আহমে নিজে। তারা প্রত্যেকেই এমন কিছু চেয়েছিল যা তাদের নয়। তারা শর্টকাটে সাফল্য এবং সুখ পেতে চেয়েছিল, আর এই লোভই তাদের ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। কর্মফল সবসময় ফিরে আসে, কোনো না কোনো রূপে। যদি আজকের এই গল্প এবং এর পেছনের বার্তাটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এমন আরও শিক্ষণীয় গল্প আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করবে। ধন্যবাদ।